ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, ওনার নাম আব্বাস সিদ্দিকী। হ্যাঁ হ্যাঁ, ও বিশাল বড় কমরেড। কি বললাম বুঝলেন না? পশ্চিম বাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে, কিন্তু জানি না পীর সাহেব কি দোয়া করেছে, একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে। ওটাও মনে হয় পেত না, মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে, মানে যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারত না, একজনা বেঁচে থাকতে পারত না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক। গল্প মনে পড়ে গেল, গল্পটা বলছি, দেখুন এতে শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে, বসে থাকার পর একটা লোক এসেছে, তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে পাখি। তা বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে, এই তুমি একটা খাঁচা ফাঁকা রেখেছ, আর একটা খাঁচাতে পাখি রেখেছ, কারণ কি বলো? তখন ওই লোকটা বলছে, জাহাবনা, এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, করে কুপ্তা বানিয়ে খাই। বাদশা তখন বলছে, তোমার পাখিটা বার করো। পাখি বার করেছে, বাদশা ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে। লোকটা তখন বলছেন, বাদশা আপনি কি সর্বনাশ করলেন? আমি তো তাহলে আর কোনোদিন পাখির মাংস, এটা যদি খলিফাদের